হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। কোনেলস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি হচ্ছে বিট বাটা। তার জন্য আমি দুটো বিট নিয়েছি। এরপর বিট দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। দেখতেই পাচ্ছেন বিটটাকে আমরা খুবই ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে এগুলোকে মিক্সির জারে বেটে নিতে সুবিধে হয়। তো বিটগুলোকে আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমরা একটি বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা এবং 5 কোয়া রসুনকেও ছাড়িয়ে নিলাম এবং কেটে নিলাম। সেটাকেও ওই সেম মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একসাথে বেটে নেওয়ার জন্য। তো সব কিছু একসাথে বেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের বাটাটা এরকম টাইপের কনসিস্টেন্সি এসেছে। অন্যদিকে একটি ছোট কড়াই চড়িয়ে তাতে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এবং 1 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে তার মধ্যেই বিট বাটাটাকে দিয়ে দিলাম এবং বিটের সেই মিক্সির জারটাকেও ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতো হলুদ এবং 1.5 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে এই নুন আর হলুদটাকে একসাথে বিটের সাথে মিশিয়ে নিলাম। বিটটাকে এরপরে আমরা লো হিটেই এইভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না এই বিটের মধ্যে থেকে সমস্ত জল মরে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিটের কিন্তু সমস্ত জল আমরা শুকিয়ে নিয়েছি। এরপরে গ্যাসটাকে কম করে দেব এবং বিটটাকে এইভাবে খানিকক্ষণ আরও মোটামুটি 2-3 মিনিটের মতো এইভাবেই নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন বিটটা ঠিক এরকম একটি কনসিস্টেন্সিতে চলে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমরা বিটটাকে পরিবেশন করে নেব। বিট বাটা রান্না করা খুবই সহজ একটি উপায়, কিন্তু এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারক। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের খুব পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।